নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই যদি 18 বছরের উপরে বা আপনার বাড়িতে যে কয়জনই পুরুষ হোক বা মহিলা হোক সবাই যদি 18 বছরের উপরে হয়ে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত একটা দরকারি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা কিন্তু সবাই ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার নতুন নতুন অনেকগুলো প্রকল্প শুরু করেছেন। বন্ধুরা, আজকে এমনই একটা প্রকল্প সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি, যেই প্রকল্পে আবেদন করলেই আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা করে দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, আবেদনকারীর সন্তানেরা পড়াশোনার জন্যও সন্তানদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পেয়ে যাবে। এছাড়াও আরও আলাদা আলাদা 13টি সুবিধা রয়েছে, যেগুলো সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে এটা কী প্রকল্প আর কীভাবেই বা আবেদন করবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলা ও পুরুষদের দেওয়া হবে 25,000 টাকা করে। চালু হলো একটি নতুন প্রকল্প। কিভাবে এটাতে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, এই 25,000 টাকা কারা কারা পাবেন এবং কারা পাবেন না, পুরো বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে যদি আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটার সাথে অনেক সুবিধা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই টাকাটা পাওয়ার জন্য আপনাদের কিছু শর্ত পালন করতে হবে। যেমন এখানে 1 নম্বর শর্তে বলা রয়েছে, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারী বয়স 18 থেকে 60-এর মধ্যে, আর পারিবারিক মাসিক ইনকামটা 6,500 টাকার বেশি হওয়া চলবে না। অবশ্যই আপনাকে গরিব ও খেটে খাওয়া হতে হবে, আর আপনার কাছে অবশ্যই SSI এর নম্বরটা থাকতে হবে। এরই সঙ্গে বন্ধুরা বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে। এটার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, আধার কার্ড, স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট, এরই সাথে আয়ের শংসাপত্র। যাদের কাছে PF বা ESI নম্বর থাকে, তাহলে কিন্তু আবেদনের সময় PF বা ESI নম্বরটা তাদের দিতে হবে, জাতিগত শংসাপত্র, এবং আপনি যাকে নমিনি রাখবেন তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে। এবারে কথা হচ্ছে কিভাবে এটা আবেদন করবেন। এটার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। SSY প্রকল্প এটাই অনলাইনে বলা হয়। ওয়েবসাইটটার নাম আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গেলেই আপনারা সহজে আবেদন করতে পারবেন।